Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel Engineer Chundi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছেন না ফোকাস একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইভাদ অটোস পিএলসি এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ইভাদ অটোস এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক্স ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 13.25 বৃদ্ধি পেয়ে 5,126.15 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 356.41 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড আবারও পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হয়। গ্রিন কালারেরও ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই হালকা রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25-এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 187টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল। সেই সঙ্গে 155টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 52টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে প্রাইম ব্যাংক। ইন্ডেক্সকে 3.01 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্কোয়ার ফার্মা, ইভাদ অটোস, সাইক পাওয়ার, বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, এসএস স্টিল, পূবালী ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ইসলামিক ব্যাংক। ইন্ডেক্সকে 2.99 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইসলামিক ব্যাংক, গ্রিন ডেল্টা, কনফিডেন্স সিমেন্ট, কোহিনুর। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার 2রা ফেব্রুয়ারি। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনে শীর্ষে উঠে এসেছে বিস হ্যাচারিজ লিমিটেড। আজ বিস হ্যাচারি 15,28,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনে শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকা দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক, আর তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণ ফোন। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকা থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, এটিসি, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, খুলনা প্রিন্টিং এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড গত 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর হতে ডিসেম্বর 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 26 পয়সা, আগের বছর ছিল 23 পয়সা। অর্থাৎ অক্টোবর হতে ডিসেম্বর 3 মাসে দেখা যাচ্ছে ইপিএস কিছুটা বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। দুই প্রান্তিক মিলিয়ে তথা 6 মাসে জুন হইতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 55 পয়সা, আগের বছর একই সময় ছিল 57 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 15 টাকা 26 পয়সা।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার 2রা ফেব্রুয়ারি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন্স লিমিটেড। রবিবার 2রা ফেব্রুয়ারি গোল্ডেন সন্স এর শেয়ার দর আগের কার্য দিবসের তুলনায় বেড়েছে 1 টাকা 20 পয়সা। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে হাক্কানি পালস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ইফাদ অটোস পিএলসি। এছাড়া দর বৃদ্ধির তালিকায় শীর্ষস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনার্জি ব্যাক পাওয়ার, এমএল ডাইং, এসএস স্টিল, ক্যাপিটেক, গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড, জাইনি স্পিনিং, সাইপ পাওয়ার টেক লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স থেকে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ ইফাদ অটোস পিএলসি কোম্পানিটি পিক করছে। ইফাদ অটোস পিএলসি এর ট্রেডিং কোড হলো ইফাদ অটোস। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর হয়েছিল 22 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইফাদ অটোসের সর্বনিম্ন দর ছিল 19 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ইফাদ অটোস এর সর্বোচ্চ দর উঠেছিল 39 টাকা 90 পয়সা। এই কোম্পানিটির ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 268.254 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 596.59 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 26,82,53,911টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড এবং 1% স্টক বা বোনাস ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে -0.21 এবং দ্বিতীয় কোয়ার্টারও হয়েছে 0.24, 0.26, দুই কোয়ার্টার মিলিয়ে 6 মাসে হয়েছে 0.25। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd February 2025 এর ডিএসই ওয়েবসাইটে কোনো তথ্য নাই। তবে প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2nd February 2025 এ পি রেশিও হয়ে গেছে 45.5। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইবিএস ছিল 0.93, 21 সালে 2.18, 22 সালে 1.64, 23 সালে -0.58, 24 সালে -0.62। অর্থাৎ ইফাদ অটোস এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে মাইনাসে চলে গেছে, পজিটিভ থেকে মাইনাসে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 39.73, 21 সালে ছিল 40.81, 22 সালে ছিল 41.35, 23 সালে ছিল 37.91 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 36.29। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালের ইফাদ অটোসের এনএভি পার শেয়ার একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 22.991 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট চলে গেছে মাইনাসের ঘরে, -16.455 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে দেখা যাচ্ছে 0.36। লিস্টিং ইয়ার ইফাদ অটোস কোম্পানিটি শেয়ার বাজারে 2015 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.87%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 27.91%, শেয়ার ফরেনের কাছে ছিল 0.02%, পাবলিকের কাছে ছিল 17.13% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি হয়ে গেছে 17.91%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 27.13%। অর্থাৎ পাবলিকের শেয়ারটা চলে গেছে, ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2024 সালের ডিসেম্বর মাসে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলে
692 কোটি টাকা এবং লং টার্ম লোন 51.117 কোটি টাকা। এখন ইফাদ অটোস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের ব্লু লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের বড় রকমের ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে চলে গেছে। বর্তমানে ইফাদ অটোস কোম্পানিটি প্রাইস অপশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার মার্কেটে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইফাদ অটোস মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে নিয়মিত ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।